দয়াময় আল্লাহর নামে শুরু করিতেছি। সূরা মুমতাহিনা 13 আয়াত 2 রুকু মাদানী। হে মুমিনগণ, তোমরা আমার শত্রু ও তোমাদের শত্রুকে বন্ধুরূপে গ্রহণ করিও না। তোমরা উহাদের প্রতি বন্ধুত্বের বার্তা প্রেরণ করিতেছ, অথচ উহারা তোমাদের নিকট যে সত্য আসিয়াছে তাহা প্রত্যাখ্যান করিয়াছে, রাসূলকে এবং তোমাদেরকে বহিষ্কার করিয়াছে। এই পরিমাণ যে তোমরা তোমাদের প্রতিপালক আল্লাহতে বিশ্বাস করো, যদি তোমরা আমার পথে জিহাদের উদ্দেশ্যে এবং আমার সন্তুষ্টি লাভের জন্য বহির্গত হইয়া থাকো, তবে কেন তোমরা উহাদের সঙ্গে গোপনে বন্ধুত্ব করিতেছ? তোমরা যাহা গোপন করো এবং তোমরা যাহা প্রকাশ করো তাহা আমি সম্যক অবগত। তোমাদের মধ্যে যে কেহ ইহা করে সে তো বিচ্যুত হয় সরল পথ হইতে। তোমাদেরকে কাবু করিতে পারিলে উহারা হইবে তোমাদের শত্রু এবং হস্ত ও রসনা দ্বারা তোমাদের অনিষ্ট সাধন করিবে এবং কামনা করিবে যে তোমরাও কুফরি করো। তোমাদের আত্মীয়স্বজন, সন্তান, সন্ততি কিয়ামতের দিন তোমাদের কোনো কাজে আসবে না। আল্লাহ তোমাদের মধ্যে ফয়সালা করিয়া দিবেন। তোমরা যাহা করো তিনি তাহা দেখেন। তোমাদের জন্য ইব্রাহিম ও তার অনুসারীদের মধ্যে রহিয়াছে উত্তম আদর্শ। যখন তাহারা তাহাদের সম্প্রদায়কে বলিয়াছিল, তোমাদের সঙ্গে এবং তোমরা আল্লাহর পরিবর্তে যাহার ইবাদত করো তাহার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা তোমাদেরকে মানি না। তোমাদেরও আমাদের মধ্যে সৃষ্টি হইল শত্রুতা ও বিদ্বেষ চিরকালের জন্য, যদি না তোমরা এক আল্লাহতে ঈমান আনো। তবে ব্যতিক্রম তাহার পিতার প্রতি ইব্রাহিমের উক্তি, আমি নিশ্চয় তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করিব এবং তোমার ব্যাপারে আল্লাহর নিকট আমি কোনো অধিকার রাখি না। ইব্রাহিম ও তার অনুসারীগণ বলিয়াছিল, হে আমার প্রতিপালক, আমরা তোমারই উপর নির্ভর করিয়াছি। তোমরা এই অভিমুখী হইয়াছ এবং প্রত্যাবর্তন্ত তোমারই নিকট। আল্লাহ পাক আমাদের সূরা মুমতাহিনের যে বাসনা, আল্লাহ আমাদের এগুলো তৌফিক দিয়ে